হ্যালো এভরিওয়ান। আজকে সোমবার। সোমবার দিন কে 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 নিরামিষ খাচ্ছ তো প্লিজ আমাকেও একটু কমেন্টে জানাবে। তো আজকে আমি নিরামিষ খাই, তাই তো সকালে আমি ভাত বসিয়েছি, এদিকে ছেলেকে ডেকে দিয়ে ওকে রেডি সেটি করে ভাত খাইয়ে দিয়ে তো রাখতে যাচ্ছি। তারপর রেখে এসে দেখো দোকানে ঢুকছি, ফুলের দোকানে। আজকে সোমবার বেলপাতা কিনবো, আকন্দ ফুলের মালা কিনলাম। তারপর দেখো এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি দেখো আমি রান্নাঘরে ঢুকে গেলাম। তো আজকে সেরকম কিছু নেই, নিরামিষ বলে কথা। দেখো বরমশাই একটা লাউ নিয়ে আসে, তো লাউটাও সেরকম ভালো ছিল না, শক্ত শক্ত ছিল। আমি ভাবছিলাম যে সেদ্ধ হবে না, তো দেখলাম বা ভালোই হইলো, সেদ্ধও ভালো হইলো না, মানে খেতেও টেস্টি ছিল আর কি। তারপরে দুটো বেগুন ছিল, বেগুন দুটো ভাইজে নিলাম। ভাজার পর তারপর দেখলাম করলা আছে, করলাটা কেটে নিলাম। একদিকে দেখো বীজগুলো, আরেকদিকে করলাটা কেটে নিলাম, কারণ আমার হচ্ছে করলার বীজ সে একদমই খেতে চায় না। তো জন্য আমি সবসময় করলাগুলো বীজ বের করেই আমি ভাজি। দেখো বসিয়ে দিলাম, হয়ে গেল করলা ভাজাটাও। এদিকে লাউটাও হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে দিলাম হালকা, ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে নিরামিষ যেহেতু। এদিকে দেখো ছেলের জন্য আলুর দম করলাম, কারণ ওগুলো তো সবজি, আমাদের সবজিগুলো খেতেই পারবে না ঝালে। ওর জন্য আলুর দম করলাম একটু। দেখো একটু ওর সবজিতে একটু হালকা করে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর পাঁপড় টাপড় ভেজে নিলাম। নিরামিষে পাঁপড় টাপড় না থাকলে তো ভালোও লাগবে না খেতে। তারপর এদিকে দেখো আমার সব কিছু রেডি, লাউ, বেগুন, তারপর করলা আর ভাত রেডি। দেখো এদিকে রেডি হয়ে গেলাম, আমি ছেলেকে নিতে যাচ্ছি। নিয়ে দেখো বাড়িও চলে আসলাম। ও দেখো কি সুন্দর জুতোগুলো গুছায় রাখছে। চলো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার।